একটা পুরুষ কখনোই ভালো হইতে পারে না। আসলে পুরুষের ক্যারেক্টারই ভালো না। পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। ঘরের মধ্যে একটা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত হয়। যে কমেন্টসটা তিনি করেছেন, আমি আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যাদের মনোভাব এরকম। আসলে ঠিকই বলেছেন, একটা পুরুষ ঘরের মধ্যে বউ থাকা সত্ত্বেও অন্য একটা নারীতে গিয়ে আসক্ত হয়। আচ্ছা, ওই নারীটাও তো জানে যে আসলে পুরুষটা বিবাহিত, তাহলে ওই নারীটার ক্যারেক্টার কেমন? আপনি যে একটা নারী হয়ে একটা পুরুষকে এই ধরনের বদনাম, মানে এইভাবে যে কথাগুলো বললেন, তো ওই যে নারী আরেকটা, সে তো জানে যে পুরুষটা বিবাহিত, তার ক্যারেক্টার কতটা ভালো? যদি তার ক্যারেক্টার ভালো হইতো তারপরে সে একটা বিবাহিত পুরুষের পিছনে কিভাবে ঘুরে? ওকে ফাইন, একটা বিবাহিত পুরুষ শুধু অন্য নারীতে আসক্ত হয় সেটাই দেখলেন, কিন্তু কেন হয় সেটার কারণটা দেখবেন না? অবশ্যই দেখা উচিত কি কারণে হয়। আরে আপনি যদি ঘরের বউ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলি, আপনার হাজবেন্ড গাধার মতো বাইরে কাজ করে আসে, আপনার কাছে আসে একটু শান্তির জন্য, তাকে কতটুকু শান্তি দিতে পারেন? বুকে হাত রেখে বলতে পারবেন কতটুকু শান্তি দিতে পারেন? পারবেন না তো। পাশের বাড়ির বান্ধবীর হাজবেন্ড যখন আপনার বাসায় আসবে, তখন আপনি আপনার নিজেকে তার সামনে এমন ভাবে প্রেজেন্ট করতে চান, মানে সাজুগুজু করার অনেক সময় থাকে আপনার, অথচ নিজের হাজবেন্ড গাধার মতো বাইরে পরিশ্রম করে এসে ঘরের মধ্যে যখন আসে, মনে হয় যেন আপনি তার চেয়ে বেশি ক্লান্ত। কই, আপনার নিজের হাজবেন্ডের কাছে তো ওরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চান না কেন? তাহলে একটা পুরুষ অন্য একটা, আমি বলতেছি না যে আসলে পরকীয়া, আমি পরকীয়ার কোনো সাপোর্ট করতেছি না, বাট আপনি যে প্রত্যেকটা পুরুষকে বললেন এই কথাটা, একটা পুরুষ আসক্ত হয় অন্য নারীতে, ঠিক আছে, বিবাহ মানে বিয়ের পরেও, কিন্তু অন্য নারীটা তো জানে যে পুরুষটা বিবাহিত, তারপর সেই নারী কিভাবে এই পুরুষের পিছনে ঘুরে? দেখেন, কিছু কথা বলার আগে অবশ্যই আপনাদের ভাবা উচিত। আমি বলছি না যে এককভাবে ছেলেরা সবাই ভালো না মেয়েরা সবাই ভালো, ভালো খারাপ উভয়ের মধ্যে আছে। তাহলে কেন শুধু শুধু এককভাবে নিজের মতো করে বিচার করবেন? আপনার হাজবেন্ড ভালো না বলে তার মানে এই নয় যে দুনিয়ার প্রত্যেকটা হাজবেন্ড খারাপ। নিজের হাজবেন্ডকে দিয়ে কখনো অন্য পুরুষকে জাজ করবেন না। ধন্যবাদ।